আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের একটি সাপের কাহিনী শোনাবো। এই সাপটি হজরত মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং 2000 বছর হায়াত নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে এসে ইন্তেকাল করেন। এই সাপের একটি কাহিনী রয়েছে, সেটা একটা প্রাচীন যুগের কাহিনী। এই সাপটির একটা নাম রয়েছে। এই সাপটি একটা মেয়ে ছিল, এই মেয়েটির নাম ছিল হারিসা। এই মেয়েটি একদিন আল্লাহ তাআলার কাছে বিশেষ একটা ভুল করেছিল। ভুল করার কারণে আল্লাহ তাআলা তাকে বিশেষ শাস্তি দিয়েছিলেন এবং তিনি মেয়ে থেকে হয়ে গিয়েছিলেন সাপ। কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত শক্তি রয়েছিল, সেটা হচ্ছে এর মাঝে কথা বলার প্রবণতা ছিল। সে মানুষের মতোই কথা বলতে পারত, কিন্তু সাপ হিসেবেই তাকে জীবনযাপন করতে হতো। একদিন তার মন খারাপ হয়ে গিয়েছিল এবং সে এক পাহাড়ের গুহায় বসে দেখলো আকাশে যেন একটা আলো দেখা যায়। সে অনেকক্ষণ ধরে সে আলোটিকে মনোযোগ সহকারে দেখলো। সেখানে দেখতে পারলো যে আমাদের জামানার নবী হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে। আল্লাহ তাআলা মুসা নবীকে বলছে, হে মুসা নবী, আমি আপনাকে খুব পছন্দ করি। আপনাকে আমি এই দুনিয়াতে পাঠাচ্ছি মানুষের কল্যাণে, সত্যের বাণী প্রচারের জন্য। কিন্তু আপনার পরেও আমি আরও অন্য নবী পাঠাবো এবং শেষ যুগে আমি এমন একটা নবী পাঠাবো যে হবে শেষ জামানার নবী, আখেরি নবী। তার নাম হলো আহমেদ। সেই নবী যখন এই যুগে আসবে তখন তিনি মানবতার হয়ে কাজ করবে। তিনি শুধু জাতির নয়, তিনি জাতি, ধর্ম, সম্প্রদায়, জাতি, বর্ণ নির্বিশেষে সকলের হয়ে কাজ করবে। তার মন হবে অত্যন্ত কোমল এবং অত্যন্ত কঠোর। সে মানুষের হয়ে কাজ করবে। এই কথাগুলো আল্লাহ তাআলা মুসা নবীকে মনোযোগ সহকারে বলতেছিল। তারপর সেই সাপটি, অর্থাৎ যার নাম হারিসা নামের এই সাপটি এই কথাগুলো শুনলেন। তখন সে বলল যে আমি তো ভুল করেছি, ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু আমি যদি সেই আখিরি জামানার শেষ নবীর মুখ দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই আমার দোয়া কবুল করবে এবং আমার শাস্তিকে মওকুফ করে দেবে। তখন তিনি এই সাপটি নিজের প্রায়শ্চিত্ত করার জন্য সুযোগ খুঁজতেছিল। সে সুযোগ খুঁজতেছিল যে কীভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা যায়। তারপর তিনি মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শেপ নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন ওই সাপটি পেছন দিয়ে আসতেছিলেন এবং বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর প্রেরিত রাসূল, একটু দাঁড়ান। তখন মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনের দিকে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পারলেন না। তিনি আবার হাঁটলেন। তারপরে আবার তিনি ওই সাপ নামের ওই মেয়েটি হারিসা, অর্থাৎ সাপটি আবার বলল, হে আল্লাহর রাসূল, একটু দাঁড়ান। আমি হচ্ছে একটা সাপ, আমার নাম হারিসা, আপনি পেছনের দিকে তাকান। আমি সাপ, আমি একটা ভুল করেছিলাম, এই কারণে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছেন। আমি মানুষ থেকে আমি সাপ হয়ে গিয়েছি, কিন্তু আমি কথা বলতে পারি। আমি শুনেছি আপনি আল্লাহ তাআলার সাথে একটু আগে কথা বললেন। আল্লাহ আপনাকে জানিয়ে দিল শেষ জামানায় একটা নবী আসবে। আমি সেই নবী হবে আহমেদ। আমি সেই নবীর সঙ্গে দেখা করতে চাই। আপনার দোয়া তো আল্লাহ কবুল করে। আপনি আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ তাআলা যেন আমার হায়াত বাড়িয়ে দেয়, আমি যেন সেই আখিরি নবীর জামানায় পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সেই নবীর মুখ দিয়ে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করতে পারি। এইসব কথা শুনে, এইসব সাপের এসব আকৃতি মানিতি শুনে মুসা নবীর দয়া হলো। তখন তিনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা মুসা নবীর প্রার্থনা কবুল করলেন এবং এই সাপটির হায়াত বাড়িয়ে দিলেন। তারপর সাপটিকে বললেন, তুমি যাও, তুমি ওই গুহায় যে ঘুমিয়ে পড়ো। যখন আহমেদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আসবে তখন তুমি জাগ্রত হবে। এভাবে
ওই সাপটি এক গুহায় ঘুমিয়ে পড়ল। এর মধ্যে হাজার হাজার বছর কেটে গেল, হাজার হাজার বছর, হাজার হাজার যুগ পেরিয়ে গেল। তারপর পৃথিবীতে আগমন হয়ে এলেন আমাদের বিশ্বনবী শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানবতার জন্য এই পৃথিবীর বুকে এসেছিলেন। তারপর ওই ঘুমন্ত সাপ ঘুম থেকে জেগে উঠল এবং সে এখানে আসলো। সে তার ঘুম ভেঙে গেল। তার অন্তর আনন্দে, তার মন উৎফুল্ল হয়ে সে বুঝতে পারলো আখিরি জামানার শেষ নবী দুনিয়াতে এসেছেন। এখন আমাকে তার সঙ্গে দেখা করতে হবে এবং আমি যে ভুল করেছি এজন্য ওই নবীর মুখ থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা আমার অপরাধ অবশ্যই ক্ষমা করবে। সে অপেক্ষা করতে থাকলো মহানবীর জন্য, কিন্তু তার মনে একটা দুঃখ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছে, কিন্তু কোথায় জন্মগ্রহণ করেছে সেটা জানতো না। এজন্য তার মন ভীষণ